বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুম ভুনা মশালা রেসিপি, যেটা আমার তো ভীষণ প্রিয়। যারা মাশরুম পছন্দ করেন, আশা করছি তাদের আজকের ভিডিওটা মনের মতো হতে। আজকে আমি রান্নাটার জন্য ব্যবহার করছি 750 গ্রাম মাশরুম। প্রথমে ডুমো ডুমো টুকরো আকারে মাশরুমগুলোকে কেটে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপর এখন ভিজিয়ে রাখছি লবণ জলে। এই যে জলটা আমি ব্যবহার করলাম মাশরুমগুলোকে ভিজিয়ে রাখার জন্য, সেই জলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি, আর তারপর তার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। এভাবে 30 মিনিট সময়ের জন্য মাশরুমগুলোকে ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে রান্নাটা শুরু করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম করে নেওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। প্রথমে মিনিট খানেক সময়ের জন্য ফোড়নটাকে ভেজে নিয়েছি, আর এবার ওই তেলেই আমি ব্যবহার করছি দুটো মাঝারি সাইজের ছোট ছোট টুকরো করে রাখা আলু। এগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নেব বেশ কিছু সময় ধরে। আলুটা ভাজার সময় আমি ব্যবহার করব পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ যুক্ত করে দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আর আলুগুলো আজ রান্নায় যত সুন্দরভাবে গলে যাবে, ততই কিন্তু রান্নাটার স্বাদ বৃদ্ধি পাবে। তাই আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। রান্নায় অন্যান্য বিভিন্ন মশলাই কিন্তু ব্যবহার করব, সেগুলো একে একে আমি দেখিয়ে দিচ্ছি। আলুটা নরম হয়ে এসেছে, এবার খুন্তির সাহায্যে মাঝের অংশের তেলটা একটু ফাঁকা করে নিয়েছি। ব্যবহার করলাম একটা থেতো করা রসুন। রসুনটাকে মিনিট খানেক সময়ের জন্য উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এবার ব্যবহার করব 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরেও কিন্তু আরো খানিকক্ষণ সময় ধরে ভালোভাবে ভেজে নেব। আদা এবং রসুন আলুর সাথে আরো বেশ কিছু সময়ের জন্য আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটুকু ব্যবহার করব রান্নার জন্য। আমি খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এতক্ষণে কিন্তু রসুন এবং আদাটা অনেকটাই কষানো হয়ে এসেছে, আর পেঁয়াজটা দেওয়ার পরও বেশ কিছু সময়ের জন্য কষাতে থাকবো। রান্নায় পেঁয়াজটা যুক্ত করে দেওয়ার পর বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি যুক্ত করে দিলাম রান্নাটার জন্য। ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আমার প্রায় প্রতিটা রান্নার ক্ষেত্রেই আপনাদের একটা কথা জানিয়ে থাকি যে ঝালের পরিমাণটা আমি কিন্তু বেশিরভাগ রান্নার ক্ষেত্রে কমই রাখার চেষ্টা করি, যেহেতু আমরা ঝালটা কমই খেয়ে থাকি। আপনারা যারা খুব বেশি ঝাল পছন্দ করেন, অবশ্যই পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আলু সহ সমস্ত মশলাই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার আমি দুটো মাঝারি সাইজের টমেটো, যেটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও যুক্ত করে দিলাম বাদবাকি মশলাগুলোর সাথে। কিছু সময়ের জন্য টমেটোটাকেও আমি কষিয়ে নেব। মাশরুমটাকে কিন্তু 30 মিনিট সময়ের জন্য আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে মাশরুমটাকে তুলে রাখবো, কারণ এবারই আমাকে রান্নায় মাশরুমগুলোকেও ব্যবহার করতে হবে। টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, আর অন্যদিকে আমি মাশরুমগুলোকে জল ঝরিয়েও নিয়েছি। এবার ব্যবহার করব মাশরুমগুলো। মাশরুমগুলো রান্নায় যুক্ত করে দেওয়ার পর আরও একবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে, যাতে মশলার সমস্ত উপকরণগুলো মাশরুমের মধ্যেও প্রবেশ করে। ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখার কারণে মাশরুম কিন্তু ইতিমধ্যেই বেশ অনেকটা নরম হয়ে এসেছে। আর এই পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে কষানোর ফলে আপনা আপনি মাশরুম থেকে যেটুকু জল ছেড়েছে, সেটুকু জলে কিন্তু মাশরুমগুলো সম্পূর্ণটাই সেদ্ধ হয়ে যাবে।
আমি এই সময়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি আর এভাবেই বেশ খানিকক্ষণ সময় ধরে কষাতে থাকবো, যাতে খুব ভালোভাবে অন্যান্য মশলার উপকরণগুলোও মাশরুমের মধ্যে ঢুকে যায় আর সাথে যেটুকু মাশরুম সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যায়। রান্নায় আমি আজ বাইরে থেকে কোনো প্রকার জলই ব্যবহার করছি না। মাশরুমটা অনেকটাই নরম হয়ে এসেছে, আরও একটু শুকিয়ে নেব প্রথমে মাশরুমগুলোকে। আজ আমি রান্নার জন্য যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি সমস্ত উপকরণই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে যুক্ত করে দেব 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ঘি। খুব ভালোভাবে একবার খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এই ঘি এবং গরম মশলা। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কারণ এর থেকে আর খুব বেশি শুকাবো না আমি আজকের রান্নাটা। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।